পরবর্তী জেনারেশন মাস্টার উজ্জ্বল ভট্টাচার্য অ্যান্ড আরাধ্যা ভট্টাচার্য। পরিচিতি পর্ব আমার ফ্যামিলির জন্য শেষ, এবারে আসি ম্যানেজমেন্ট। জোরদার ক্লাপিং দেবেন যখন বলবো। ফার্স্ট আমার আপ্লাই, যিনি আমাকে হাত ধরে এই প্ল্যাটফর্মে নিয়ে এসছেন, ওনার সঙ্গেও করেছিলাম এ মাসে নেতাজি, পরের মাসে পিয়াজি, সেই করেছিলাম। মানে বাজারের তৈলাক্ত বাস উঠছি 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 এই কোম্পানি করেছি, সাকসেস পাইনি। 2008-এ ওনাকে মানে উনি আমাদেরকে সঙ্গে নিয়ে প্রেস্টিজে জয়েন করিয়েছে, সেই দিন থেকে কাজ করছি। তো আমার আপলাইন, আমার মেন্টর, আমার গুরু মিস্টার দেব কুমার মন্ডলের জন্য একটা জোরদার ক্লাপিং। এরপরে সেই 2008 যিনি শুধু আমাদের সঙ্গে থেকে থেকে আমাদেরকে এডুকেশন দিয়েছেন, শিখিয়েছেন এবং প্রত্যন্ত গ্রাম গ্রামান্তরে আমরা নিয়ে গেছি ওনাকে সঙ্গে করে। তিনি সেই মহান ব্যক্তি যিনি আমাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করেছেন। তিনি আর কেউ না, মিস্টার শঙ্করজিৎ গোস্বামী। জোরদার দাবি, আওয়াজই উঠছে না। মিস্টার শঙ্করজিৎ গোস্বামী। আর সৌন্দর্য বৃদ্ধি, রূপ ও লাগি, রূপ ও লাগি, রূপ, সেই রূপকে চর্চা করবার জন্য কেমন লাগে সেই লাগাটাকে ভালো লাগানোর জন্য যিনি আমাদের অনবরত ট্রেনিং দিয়ে যান, যিনি শেখান, যার দ্বারাই আমরা রূপচর্চা করি। দেখুন, পুরো হয়ে গেছি, এখন চামড়া কোথায় অন্য কেউ হলে কিন্তু আমি ঝুলে যেত এই চামড়া ঝুলে নিয়ে এখনো। তো যাই হোক, সেই যে মানুষটি, যে মানুষ আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে আছে, আমাদেরকে অলওয়েজ ট্রেনিং দিচ্ছেন, অলওয়েজ আমরা শিখছি। তো সেই মানুষ আর কেউ না, আমাদের মিসেস আরতি তিওয়ারি ম্যাডাম। कोথায় জোর নেই তো, जोश की साथ करो, पहले जोश की साथ करो, उसका बाद सोचने की हिम्मत तो करो। পালি স্যার বলেন, সোচনে কি হিম্মত তো করো। এসেছেন যখন দূর দূরান্ত থেকে, ভাবুন কি বলে গেলেন মিস্টার শঙ্করজিৎ স্যার, কি শেখালেন, কি বললেন আরতি ম্যাডাম, কি শেখালেন, কি বললেন মিস্টার দেব কুমার মন্ডল। এবং সেটাই শঙ্করজিৎ স্যারের ক্ষেত্রে বলিনি, শঙ্করজিৎ স্যার কি বললেন, কি শেখালেন উনি। তো অলওয়েজ লার্নিং, এটা আমাদের রাখা খুব বাঞ্ছনীয়। সঙ্গে ড্রিমস, আমি আমার লাইফে কি করব, কি করতে চলেছি, কি করতে পারি। ড্রিমস যদি থাকে মানুষের মধ্যে, তাহলে সে সেক্ষেত্রে প্ল্যান নিতে পারে। তো আজকে যারা এখানে এসছে, প্রেস্টিজ 9টা টাইপ ইনকাম দেয়, 9 ওয়েজ অফ ইনকাম। কে কে অ্যাচিভ করবেন সবকটাই ভাবছেন,
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব। মাত্র 4 জন, 9টা আর্নিং 4 জন করবে, বাকিরা কি করবে? বাবা বাবা কি দারুণ, এই করবেন। 4 জনের হাত থেকে উঠলো, বাকি কারো উঠলো না কেন? ড্রিমস নেই, বার্নিং ডিজায়ার, জ্বলন্ত আগুন শরীরের মধ্যে নেই, না থাকলে তো হবে না। তো ড্রিমস একটু হাত তুলুন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। অনিচ্ছায় যদি চলেন না, করতে বাধ্য, লজ্জায় করবেন। ড্রিমস সবার মধ্যে আছে। তো ড্রিমস যেটা আছে, সেই ড্রিমসটাকে সাকার করতে গেলে তো প্ল্যান করতে হবে। ডিপি, ডিপি প্রাইসের প্রোডাক্ট মানতো, ডিস্ট্রিবিউটর প্রাইস। আর এখানে ডিপি মানে ড্রিমস অ্যান্ড প্ল্যান। তাহলে ড্রিমস দেখেছেন, ভেস্টিজ, ফোকাস, ভেস্টিজের সাকসেসের উপর ফোকাস আছে আপনাদের। এবার প্ল্যান করুন। প্ল্যানের পরে কি করতে হবে? খাওয়া দাওয়া করে কে বাড়িতে এটা অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। অর্থাৎ কাজটা কিভাবে করতে হবে, কোন ওয়েতে করতে হবে, সেটা বুঝে গেছেন যিনি আপনাকে স্পন্সর করিয়েছেন, তিনি শিখিয়েছেন। যদি তিনি আপনাকে, মানে অনেক সময় হয় না এরকম, জন্ম দিয়েছে, প্রচুর ক্ষেত্রে হয় এগুলো, জন্ম দিয়ে মা চলে গেল, বাচ্চাকে ফেলে হয়। সিস্টেমে এনেছে, সিস্টেমে এনে হয়তো যিনি এনেছেন তিনি আর নেই, তাহলে সেক্ষেত্রে তার উপরে যিনি আছেন তার কাছে যান। তো শিখতে হবে, শিখতে হবে। তাহলে ড্রিমস, প্ল্যান, অ্যাকশন, শিখুন। দৌড়, দৌড় মিন্স কোথায় দৌড়বেন? মার্কেটে যাবেন, মার্কেটে যাবেন, লিস্ট করুন। লিস্ট, মনে করি আমরা আমাদের বাড়িতে কোনো অকেশন আছে, তো অকেশনে আমাদের একটা লিস্ট করতে হয়, যাদের আমরা ইনভাইট করি, সেই ধরনের লিস্ট করুন। লিস্ট করে যে অ্যাকশনটা আমরা নেব, সেটা হলো তাদের কাছে যাওয়া, তাদেরকে কনভিন্স করা। তো এইগুলো যদি আমরা করতে পারি সঠিক পদ্ধতিতে, সঠিক ভাবে, তাহলে ভেস্টিজ কথার অর্থ কি? বাংলা অর্থ নিদর্শন বা পদচিহ্ন। তো সেই এইগুলো যদি আমরা করতে পারি, পরবর্তী সময় আমাদের জন্য আছে সাকসেস। অর্থাৎ এখান থেকে আমরা ধীরে ধীরে সাকসেস পেতে থাকবো। এবং যেভাবে সাকসেস পেয়েছেন মিস্টার দেবকুমার মন্ডল, ওনার সঙ্গে থেকে আমিও সাকসেস পেয়েছি। মিস্টার শিবশঙ্কর রয় অ্যান্ড প্রতিমা রয়, ওনারাও পেয়েছেন। এইবারে কিন্তু এত কিছু বলার পরে এমন একটা ক্ল্যাপিংস আপনারা দেবেন যে প্রতি বছরে মিস্টার শিবশঙ্কর রয় এবং প্রতিমা রয় এই ধরনের প্রোগ্রাম করে আপনাদের অ্যাচিভমেন্টকে বাড়িয়ে ফেলতে পারে। কারণ আজকের কনভেনার, আজকে যে এই এত বড় প্রোগ্রাম, তার যে কনভেনার মিস্টার শিবশঙ্কর রয় অ্যান্ড প্রতিমা রয়, ওনাদের জন্য একটা জোরদার ক্ল্যাপিং। জোরদার ক্ল্যাপিং। আপনি তো হয়ে আছে, পয়সা দিতে হবে নাকি? সেটা পয়সা দেবেন ভাববেন, হাত মুঠো হয়ে থাকবে। জীবনে কিছু করতে গেলে, কিছু পেতে গেলে ভাবতে হবে এবং করতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, করতে হবে, করাতে হবে। আর ভেস্টিজ সেই প্ল্যান, যে প্ল্যান আমরা দীর্ঘদিন ফলো করে আসছি, যে আমাদের সঙ্গে
যারা থাকবে তাদের সাকসেস নিয়ে ভাবতে হবে। মানে বাঙালি কাঁকড়া হলে কিন্তু এখানে চলবে না। বাঙালি কাঁকড়ার গল্প কে কে জানে? হয়ে যাক একবার। বাঙালি কাঁকড়ার গল্প ভেস্টিজ কিন্তু সারা পৃথিবীর সমস্ত মাল্টি লেভেল কনসেপ্টের সঙ্গে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? ডিউ টু অ্যাকোমোডেশন উইথ এনরিচমেন্ট প্ল্যান সঙ্গে এলো কি? আমি যখন এই ভেস্টিজ প্ল্যানের সঙ্গে যুক্ত হব বা আমরা যুক্ত হব, তখনই ভাবতে হবে আমি সাকসেস হব আর আমার সঙ্গে যারা আছে তারা সাকসেস পাবে। আর ড্রিমটাকে সবসময় কিন্তু ফলো করবেন। ড্রিমটা সবসময় যেন ডাউন লাইনের প্রতি বেশি বেশি মাত্রায় আমরা রাখতে পারি। কারণ ডাউন লাইনকে আমরা অলওয়েজ ইন্সপায়ার করবো, তুমি গাড়ি নাও, তুমি বিদেশ যাও, তুমি প্রচুর রোজগার করো, তুমি প্রচুর সাকসেস পাও। ডাউন লাইন যদি সাকসেস পায়, ডাউন লাইন যদি অ্যাচিভমেন্ট সঠিকভাবে পায়, তাহলে আপ লাইন পেতে বাধ্য। আর এইটা যদি আমরা করতে পারি, ভেস্টিজের যে যে মানে যা যা সাকসেস আছে সব আমরা পেতে পারি। তো এই ফলোআপের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভেস্টিজকে সঙ্গে নিয়ে চলবো এবং ভেস্টিজের যা যা অ্যাচিভমেন্টের বিষয় আছে সবটাই আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবো। তো বাঙালি কাঁকড়া বলছি কেন? বাঙালি কাঁকড়া বলছি এই কারণে, অন্যান্য কোম্পানিতে কিন্তু আমরা দেখেছি বিগত দিনে কেউ অ্যাচিভমেন্ট পেতে চাইছে, তাকে কোনো না কোনো ভাবে তাকে ব্যারিকেড করছে, তাকে বাধা দিয়ে দিচ্ছে। তো ভেস্টিজে সেটা কিন্তু হয় না, বা যদি কেউ সেটা করতে যায় তাহলে সেক্ষেত্রে সে বাধা প্রাপ্ত হবে যে করতে যাবে। আবারও বলছি, অ্যাকোমোডেশন উইথ এনরিচমেন্ট প্ল্যান। কি করতে হবে? এখানে তুলে ধরতে হবে। বাঙালি কাঁকড়ার রোল নিলে চলবে না। বাঙালি কাঁকড়ার গল্পটা কি? একদিন এক সাহেব, উনি গেছিলেন ক্যানিং নদীর ওপারে ভ্রমণে। তো ভ্রমণে গেছিলেন, গিয়ে সেখানে কাঁকড়ার ঝাল খেয়েছিলেন। কাঁকড়ার ঝাল খেয়ে ভীষণ ভালো লেগেছে, খুব টেস্টি ঝাল। এবারে যার সঙ্গে গেছেন তাকে বলছেন যে আমাকে কিছু কাঁকড়া দিয়ে দেওয়া যাবে, আমি দেশে নিয়ে যাব। তো তিনি বললেন হ্যাঁ দেব। তো তিনি দিয়েছেন যথারীতি, কাঁকড়া জোগাড় করে মাটির হাঁড়িতে দিয়ে দিয়েছেন, উপরে ঢাকনা দেননি। এবার মাটির হাঁড়িতে দিয়ে সেই হাঁড়িগুলো নৌকায় সমস্ত তুলে দিয়ে গেছে। এইবারে নৌকায় তুলে দেওয়ার পরে সাহেব নৌকায় উঠেছেন, উঠে দেখছে যে হাড়ির মুখ ফাঁকা, কাঁকড়াগুলো যদি পালিয়ে যায়। তো উনি ভেবেছেন, আর সঙ্গে সঙ্গে দেখছেন যে কাঁকড়াগুলো করে উপর দিকে উঠছে। তখন সাহেব বলছেন, ও মাঝি, কাঁকড়াগুলো যে উঠে পালাচ্ছে। বলে বাবু ভাববেন না, ও বাঙালি কাঁকড়া, কেউ উঠতে গেলেই তাকে নামিয়ে দেয়। অর্থাৎ আমরা যদি ভেস্টিজে ওই বাঙালি কাঁকড়া চরিত্র বহন করি, সেক্ষেত্রে ভেস্টিজে সাকসেস আমাদের সঠিকভাবে হবে না। আর যেহেতু মই নিয়ে দাঁড়িয়ে আছেন সিদ্ধা, কারণ এখানে মই অলওয়েজ প্রমোশন, নো ডিমোশন, নো রিজেক্ট, জিরো। তাই সিদ্ধা মই নিয়ে দাঁড়িয়ে আছে বলে আজকে আপনারা এখানে যতজন যে ধরনের সাকসেস পেয়েছেন, ওই মইয়ের মাধ্যমে পেয়েছেন। আর সেই মইটা হলো তো সবাইকেই বলবো, মিলিমিশি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর এখানে হারার কোনো সম্ভাবনা নেই, মিলিমিশি করব কাজ, জিতবো। তো সবাইকে আবার আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম।
আপনিও একদিন ভালো থাকুন, সুস্থ